ভাই ভিডিওটা টান দিয়ে না, আমি আপনাদের আজকে কিছু জিনিস দেখাবো যে আমরা তিস্তা নদীর ভিতরে কিভাবে কুমড়া চাষ করে থাকি। তাহলে অবশ্যই বুঝতে পারবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যে আমরা নদীর ভিতরে কিভাবে করে কুমড়া চাষ করি। আসেন আমি আপনাদের কিছু জিনিস আমি আপনাদের দেখাই। এই দেখেন আমি এখানে লাইন দিচ্ছি কিভাবে, এই যে একটা দুইটা তিনটা চারটা মানে বরাবর 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 আমি এখানে লাইন করছি। আর দেখেন এই জায়গাগুলো কিন্তু আপনার বালু বালু ছিল না, এগুলো বালু কোথায় ছিল, এই বালুগুলো এই জায়গায় ছিল। আমি কি করছি, এই যে গোল করে গর্ত করছি, করার পরে এখান থেকে বালুগুলো সরাই আমি ওখানে দিছি। আর এই যে মাটি জায়গা জায়গা থেকে এনে মাটি কিন্তু আমি এই জায়গায় আবার দিছি। কারণটা কি, যাতে আমার রসটা ধরে থাকা যায়, এই জন্য আমি বালু ফালাই দিয়া মাটি দিছি। তারপর আমি আপনাদের আর কিছু দেখাই। এই যে আমি এখানে যে সারটা দিলাম, গোবর দিছি, গোবর দেওয়ার পর এটা মিক্স করব, কোদাল দিয়ে মিক্স করার পর আবার পানি দিব, পানি দেওয়ার পরে কিন্তু আমি এখানে বীজ রোপণ করব। আমি আপনাদের দেখাই কিছু কিছু জিনিস। আসেন দেখেন, এই যে দেখাই, আসেন এই দেখেন আমি এখানে সার লাগাইছি, যে সার, এই যে বিশেষ করে এই সার, এই যে সার দিয়েছি দেখছেন। এখানে আমার গোবর দিতে হবে, এই যে সুন্দর করে গর্ত করছি, করার পরে আর এই যে দেখেন আমি বরাবর 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 এখানে খালি সব কুমড়ো হবে। প্রায় 200 ধার করলাম, 200 ধার করলাম। আমি যে দেখাই, এই যে আমার কিন্তু আছে গোবর শেষ। আমি এই সাইডটা দেখেন, এই সাইডটা কিন্তু পুরোটা খালি বালু, মানে বালু ছাড়া আর কিছুই নাই। আর মরুভূমির মতন যদি বালু থাকে তাহলে তাপটা কিরকম হইতে পারে, আর এই তাপের ভিতরেই কিন্তু আমরা কুমড়া চাষ করে থাকতেছি। তাহলে বিষয়টা বুঝেন কিরকম। আর আমরা পানি পাবো কোথায়, পানি পাওয়ার জন্য আমরা ব্যবস্থা করে রাখছি। আমি যদি আপনাদের দেখাই, যে বললাম যে আমি পানি পাবো কোথায়, আমি মূলত পানি পাবো এই জায়গা থেকে। আমি এই জায়গাটা কিন্তু গর্ত করবো এখন, হ্যাঁ, এই জায়গাটা আমি গর্ত করবো। আর এইটা হচ্ছে আমার এগুলো হচ্ছে আমার গম খাত, গম, এগুলো হচ্ছে গম। গমের পাশেই আমি এখানে কুয়া খুঁদবো। কুয়া খুঁদলে কিন্তু পানি বাইর হবে, কারণ এটা হচ্ছে নদী। হ্যাঁ, 3 মাসের ভিতরে কিন্তু আপনার কুমড়াটা হয়ে যায়। আর এখানে পানি যখন গর্ত করবো, গর্ত করা পানি হবে, এই পানি কিন্তু আমি বালতি দিয়ে নিয়ে দেখাই। আমি আরো কিছু আপনাদের কুমড়া ঝাইর করছি, দেখালে আমি বুঝতে পারবেন। এই যে এখানে কিন্তু আমি ড্রেনের মতো সিস্টেম করছি, আমার ফসল ক্ষেতের পাশেই কিন্তু আমি আবার কুমড়া ঝাইর দিছি, কারণ এটা আমার আউট ইনকাম, ঠিক আছে। আর দেখেন আমি এখন ড্রেন করছি এখানে। ভাই এগুলোর ভিতর পরিশ্রম আছে ভাই, কঠোর পরিশ্রম। আর বিশেষ করে যে রোদটা লাগে, এখন তো শীতকাল, বেশি একটা রোদ নাই, যখন গরম পড়ে তখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকা যায় না, কারণ একটাই যে বালু। আর আমি কিন্তু এই বরাবর এই সপ্তাহে কিন্তু কুমড়া লাগালাম। ইনশাল্লাহ এখানে যদি কুমড়া হয়, ম্যাক্সিমাম আপনার 10 থেকে 20 হাজার টাকা কুমড়া হবে, যদি আমার কুমড়াটা ভালো হয়। তাই আমরা কৃষক মানে সর্বোচ্চ চেষ্টা করি সব ধরনের ফসল করার জন্য। এই দেখাই, এগুলো কিন্তু আমি কিছু দেই নাই, আমি আপনাদের দেখাই। এই দেখেন আমি আপনাদের যেটা বুঝাইতে চাইলাম, এই দেখেন, এই যে আমি মাটি এনে দিছি, ঠিক আছে। এই যে এখানে বালু ছিল, বালু সরাই আমি মাটি এনে দিছি। আশা করি যে আমার বিষয়টা বুঝতে পারছেন। আর আমরা তিস্তা নদীর ভিতরে কিভাবে কুমড়া লাগাই আর কিভাবে কুমড়া চাষ করি, আমি আপনাদের কিছুটা হলেও বুঝাইতে পারছি। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক দিবেন আর একটু কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।